আচ্ছা, তো এই লেসনেও আমরা টাইটেল অ্যানিমেশনেই দেখব। টাইটেল অ্যানিমেশনের কাজ আমি আপনাদের শেখাতে শেখাতে একটু লম্বা হয়ে গিয়েছিল ভিডিওটি, তাই আমি পার্ট 2তে বাকি অংশ দেখাবো। প্রথম পার্টে আমি সবগুলো দেখাতে পারিনি। আচ্ছা, যাই হোক, তো এটা ছিল আমার ইন্ট্রো, এবং এখন চাচ্ছি যে আমি মনে করুন যে এটা আমি কাজ করেছি। এখন আমি চাচ্ছি যে এই টেক্সটটি যে আমি সিলেক্ট করেছিলাম, এখানে আমি এই ব্যাকগ্রাউন্ডের যে আপনার একটি লেয়ার আছে, এটাকে ডিলিট করব। তাহলে আমি চাইলে এখানে আমি ডবল ক্লিক করলেও কিন্তু আবার রিএডিট করতে পারি। সরি, এটাতে না, এই টাইটেলে যদি আমি আবার ডবল ক্লিক করি, এখান থেকে আমি এই পিছনের যে লেয়ারটি আছে এটা সিলেক্ট করে ডিলিট করে দিব। তাহলে দেখুন এখান থেকেও ডিলিট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তো এভাবে আপনি আবার রিএডিট করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, সব কিছুই করতে পারেন। তো আমি এখানে আরও একটি ইফেক্ট সুন্দর করে দেখাচ্ছি। ধরুন আমি এই টাইটেলটিকে এখানে একটু বড় করছি। যে কাজটি করব, এখান থেকে আমি অপাসিটিতে যাব। আচ্ছা, এই লিনিয়ার ওয়েব এই ইফেক্টটি আমি মুছে দিলাম, এটি দরকার নেই আমার, এই ইফেক্টটি আমার ভালো লাগছে না। তো আমি এখন যে কাজটি করব, এখান থেকে আমি অপাসিটিতে যাব, তারপর এটা মুছে এই প্রথমে গিয়ে অপাসিটিতে আবার ক্লিক করব। এখানে হচ্ছে দিব এটা 0, এইখানে হচ্ছে দিব 100। তাহলে দেখুন কি হয়। আচ্ছা, এটা আর একটু এদিকে দিচ্ছি। হ্যাঁ, দেখুন, সরি, এটাকে আমার আরও বাড়ানো উচিত। হ্যাঁ, এই পর্যন্ত। আচ্ছা, দেখুন এখন খুব সুন্দর। তো আমি চাচ্ছি যে ধীরে ধীরে এই ভিডিওটি এইভাবে আস্তে আস্তে আসবে, এবং এটা যখন শেষ হয়ে যাবে আমার এই এই সাকসেসফুল এই লেখাটিও আবার আস্তে আস্তে অপাসিটি কমে যাবে। তো এই কি ফ্রেমটিকে এখানে নিয়ে আসব, এখানে আরেকটি ক্লিক করব এটাতে, মানে এই পর্যন্ত আমার 100। তারপর একটু এদিকে যাব এবং এটাকে 0 করে দিব। তাহলে দেখুন যে কাজটি হয়। আচ্ছা, এটাকে একটু ছোট করা উচিত আমার, তার মানে এতটুকু, মানে আমার এই ফুটেজটি যতটুকু আর কি। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করুন যে এই যে কিফ্রেমগুলো এখানেও চলে এসেছে। তো এখানে দেখুন যে আমি এখান থেকেও এইভাবে এটাকে টেনে কাজ করতে পারি। এই তো সমান সমান হয়ে গেল। এখন আমরা প্লে করি। এই তো খুব সুন্দর ইফেক্ট ছিল। তো এভাবে আমরা অ্যানিমেশন বা কিছু টাইটেল অ্যানিমেশন নিচে কাস্টম ইফেক্ট তৈরি করতে পারি। তারপর এটাতে যদি আমরা কোনো একটা ইফেক্ট এখান থেকে দেই, ধরুন এই আপাতত এই অপাসিটি সব কিছু কি ফ্রেম ডিলিট করে দিলাম। এখন আমরা ইফেক্টে যাব। আচ্ছা, আমরা এখান থেকে এই ভিডিও ট্রানজিশনে যাব, তারপর এখান থেকে ওয়াইপে গেলাম। এই এখান থেকে প্রথম ধরুন এখান থেকে এই স্পাইরাল বক্সেস এটাই প্রথম নিয়ে আসলাম। এই টাইটেলের এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখুন কি হয়। এই তো একটি ইফেক্ট এখানে অ্যাপ্লাই হলো। তো এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এই তো এখান থেকে ডিলিট করে দিলাম। আচ্ছা, যাই হোক, তো এভাবে আপনারা এই সবগুলো ইফেক্টও এখানে ট্রানজিশনও এখানে দিয়ে কাজ করে দেখতে পারেন যে আসলে কোনটা কেমন হয়। তো আরেকটি জিনিস আমি দেখাই, যেটি অনেক সময় ইউজ হয়, যে দেখবেন এই একটি ভিডিও যখন শেষ হয়ে যায় তখন লাস্টের দিকে দেখবেন যে নিচ থেকে উপরের দিকে একটি মানে অনেক বড় লিস্ট নিচের দিক থেকে উপর দিকে যায়, মানে যারা যারা এই ভিডিওতে কাজ করেছে বা সবার যে নাম, এই সব কিছুই আর কি। তো এটাতেই ধরুন আমি নতুন আরেকটি, বা এটাতেও চাইলে করতে পারি, ধরুন নতুন আরেকটি টাইটেল অ্যানিমেশন নিলাম, ইম্পোর্ট টাইটেল যাব। ওকে, এখানে ধরুন টাইপ টুল, আচ্ছা এরিয়া টাইপ টুল এটাতে সিলেক্ট করব। এখানে হচ্ছে এইভাবে সিলেক্ট করে দেব পুরাটা। তারপর এখানে যা ইচ্ছা ধরুন লিখব। এটাকে আবার কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি। আচ্ছা, ধরুন এই যে যা আছে তাই লিখলাম।
আচ্ছা, এই সবগুলো সিলেক্ট করব, এটাতে ক্লিক দিব, তাহলে মিডল অ্যালাইন হবে। আবার কন্ট্রোল অল্ট দিয়ে এখান থেকে একটু কমিয়ে এইভাবে দিব। আচ্ছা, তো এখন ধরুন যে এগুলোই কিছু একটা লেখা, যাই হোক, তো আমি চাচ্ছি যে এই টেক্সটগুলো নিচ থেকে উপরের দিকে যাবে। তো এখানে এটা আপনি দুইভাবে করতে পারেন। ধরেন প্রথম যে ওয়েটা, এটা হলো কেটে দিবেন, কেটে এটাকে এখানে নিয়ে আসবেন। তাহলে দেখুন যে আপনার যে লেখাটুকু আছে এটাকে আমি আরেকটু ছোট করছি। আচ্ছা, এভাবে ধরুন এটাকে নিয়ে আসলাম। এখন যদি আমি চাই যে আমার যদি এই লেখাটি আসলে এই পর্যন্তই হয়, তাহলে আমি যে কাজটি করব, এটাকে এভাবে পজিশন করব, এই যে ঠিক এভাবে নিচের দিকে নিয়ে এখানে কি ফ্রেম এটা দিয়ে একটু সামনের দিকে নিয়ে এটাকে টোটালি, আচ্ছা মোশনে ক্লিক করি, এটাকে এভাবে উপরে নিয়ে যাব। তাহলে যদি আমরা প্লে করি, দেখুন এই তো চলে গেল। তো আমরা যদি এখানে এটাকে আরও একটু বাড়িয়ে দিই, তাহলেই আরও ধীরে ধীরে যাবে এটা। তো এটা আসলে প্রপার ওয়ে না। এই কাজটি করতে হলে, যেমন ধরেন আমরা এটা যদি ছোট ঠিক এতটুকু লেখাই হয়, টেক্সট হয়, তাহলে করা যায়। কিন্তু এটা যখন অনেক বড় টেক্সট হবে, তখন তো সম্পূর্ণ শো করবে না। যেমন দেখুন যে এখানে আমরা যদি আরও নিচেও যদি এভাবে লিখি কিছু, তো দেখুন যে আমার লেখাটি কত বড়, কিন্তু এই এই যে আপনার এখানে যে ফ্রেমটি, এই ফ্রেমের বাইরে যত কিছুই থাকুক সেটা সম্পূর্ণ শো করবে না। যেমন দেখুন এটা আপাতত ডিলিট করে আমি এখানে একটি সার্কেল নিচ্ছি এবং এটাকে যদি আমি এখন কেটে দিই, দেখুন যে এখানে একটি সার্কেল দেখা যাচ্ছে। কিন্তু আমি যদি এটাকে, এই সার্কেলটিকে যদি এই কিনারে রাখি এবং কিছুটা যদি বক্সের বাইরে চলে যায়, তাহলে যদি কেটে দিই, দেখুন যে এই সার্কেলটি কেটে গেছে। এটা থেকে চাইলেও আমি এখানে সম্পূর্ণ ভিতরে নিয়ে আসতে পারবো না। তো এই জন্যই যখন অনেক বড় টেক্সট থাকে তখন কি করতে হয়, এইভাবে সিলেক্ট করবেন। তারপর ধরুন আমি কিছু লেখা গুগল থেকে নিয়ে আসি, ধরুন আপাতত এই জায়গা থেকেই কন্ট্রোল সি, ওকে, এই তো পেস্ট করে দিলাম। ধরুন এটাকেও আরও দিলাম। আচ্ছা, এটাকে মিডল অ্যালাইন করে দিলাম। তো এখন এখানে যে কাজটি করা যায়, এটা সিলেক্ট করা অবস্থায় এখানে যাবেন, দেখুন রোল বা ক্রল অপশন, এখানে ক্লিক করবেন। দেখুন যে টাইটেল টাইপ স্টিল রোল ক্রল লেফট রাইট, তো আমি চাচ্ছি রোল হবে, মানে নিচ থেকে উপরের দিকে যাবে, এই রোলে দিব। তারপর টাইমিং ফ্রেমস, মানে কখন এটা, এই লেয়ারটি যখন থেকে শুরু, মানে স্টার্ট অফ স্ক্রিন এখানে দিবেন। তারপর ইন্ড অফ স্ক্রিন এখানে, এটা দুইটা টিক দিয়ে দিবেন। তো ওকে দেওয়ার পর এখন যদি আমরা কেটে দিই, তাহলে দেখুন কি হলো। আচ্ছা, এটাকে আগে একটু ঠিক করি, এটাকে ঠিক ফ্রেমটা ততটুকু রাখি। এখন আমরা শুরু করব। দেখুন এই দেখুন খুব সুন্দর। আচ্ছা, আমার নিচে আরও লেখা দরকার। আচ্ছা, এটাকে যতটুকু পারলাম বড় করলাম, এখন কেটে দিলাম। এখন আমরা আবার প্লে করি, দেখুন এই তো। তো এইভাবে আপনার যত টেক্সট ইচ্ছা আপনি অ্যাড করতে পারবেন। এভাবে আপনি লাস্টের যেই টাইটেল অ্যানিমেশন এটি ইউজ করতে পারবেন। আপনি চাইলে এখানে একটি ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে এভাবে বা অন্য আরেকটি লেয়ার নিয়েও ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আপনার এই টেক্সট লেয়ারের ভিতরেই যে ব্যাকগ্রাউন্ড দিতে হবে এমন কোনো কথা নেই। যেমন ধরুন এখানে আমি যাব, নিউ আইটেম গিয়ে তারপর একটি কালার ম্যাট নিব। এখানে ধরুন যে আমি একটি কালার ম্যাট নেব, ওকে দিলাম। ধরুন আমি রেড কালার টু রেড ডার্ক বা ব্লু ডার্ক একটু কালার নিলাম। কালার নেওয়ার পর এই যে দেখুন কালার ম্যাটটি ধরে এখানে নিয়ে আসব। তো এটাকে এটার উপরে নিয়ে যদি যাই, তাহলে আর নিচের লেয়ারটি দেখা যাবে না। তো যে কাজটি করব,
এই টেক্সট লেয়ারটিকে উপরে নিয়ে আসব, এটাকে নিচে নিয়ে যাব এবং এই কালারটিকে ধরে একটু স্কেল করে দিব। ইউনিফর্ম স্কেলটা বন্ধ করে এখানে ওয়েটটাকে একটু কমিয়ে এরকম করে দিব এবং এখানে এটার যে অপাসিটি এটাকে একটু কমিয়ে দিব। এই তো সুন্দর, দেখুন এখন যে কাজটি হলো। এই তো এভাবে আপনারা বিভিন্ন ধরনের টাইটেল অ্যানিমেশন করবেন এবং আরও যত ধরনের ইফেক্ট আছে ট্রাই করবেন যে কোনটা আপনার কাছে কেমন লাগে। আপনি দেখবেন হয়তো কোনো ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন আপনি নিজেই, আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কোনো একটি ভালো আউটপুট আপনি নিজেই তৈরি করতে হয়তো পারবেন। তো সেই জন্য উইশ রইল এবং এই ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকুন।